হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে শনিবার, ঘড়ির কাঁটার সময় এখন সকাল 7:40 মতো। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তার একটি যথার্থ কারণও রয়েছে। আজকাল প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে রান্নাঘরে সময় কাটানো আমার জন্য ভীষণ দুর্বিষহ হয়ে উঠেছে। তাই জন্য ভেবেছি এই গরমকালটা জুড়ে ছুটির দিনগুলোতে বা যখন বাড়িতে থাকবো চেষ্টা করব অনেক সকাল সকাল উঠে ওই তো রোদ্দুরের তাপ বাড়ার আগেই রান্নাবান্না সব শেষ করে নেব। কাঞ্চন এখনো ঘুমোচ্ছে, ও উঠলে ওকে একটু চা করে দেব। আর জানেন তো, বেশিরভাগ দিন সকালবেলায় আমি কিন্তু কোনো ভারী ব্রেকফাস্ট নেই না। এখন রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্নাবান্নার জন্য সব যোগাযন্ত্র করে নেব। আগের দিন এই লাউটা আনা হয়েছিল, ভেবেছিলাম ভীষণ কচি, কিন্তু দেখুন কাটতে না কাটতেই ওর আসল রূপ বেরিয়ে গিয়েছে। এত টাকা দিয়ে লাউটা আনা হয়েছে, তারপরেও যদি এমন অবস্থা হয়, কার না মন খারাপ হয় বলুন দেখিনি। সে যাই হোক, গরমের সবজি, তাকে তো আর সবসময় পাই না এদেশে, তাই যখন বাড়িতে এনেই ফেলেছি কোনো না কোনো ভাবে এটাকে ব্যবস্থা করেই ছাড়বো। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। এই লাউ আমাদের দেশে গরমকাল সহ সারা বছর টুকটাক তো পাওয়াই যায়। আগে যখন দেশে থাকতাম কত যে অবহেলা করেছি এই ব্যাটাকে, কি আর বলবো। কিন্তু দেখুন, সেই লাউ এখন আমার ভীষণ প্রিয় হয়ে গিয়েছে। আসলে না থাকলে মানুষ কিন্তু তখন কদর বোঝে। আমাদের এখানে তো আর সারা বছর লাউ, চাল কুমড়ো, ঝিঙে, কাঁচা লঙ্কা বা ওই লাল শাক ওসব তো পাওয়া যায় না। তো এখন যখন পাওয়া যাচ্ছে তাই মাঝে মাঝে কিনে এনে খাওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, গরমকাল বলতে মাথায় এলো, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন জাপানে গ্রীষ্মকালে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা ওঠে। গতকালকে কাঞ্চন বেশ অনেকটা পরিমাণ শঙ্কর মাছ বাজার থেকে এনেছিল। কেটে ধুয়ে পরিষ্কার করাই ছিল, কিন্তু আমি তারপরেও নুন দিয়ে মনের শান্তির জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ আবার মাখিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে এগুলোকে এপিট ওপিট বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর জানেন তো, আমাদের দেশের মতো জাপানেও কিন্তু গরমকালে বেশ কড়া মাত্রার গরম পড়ে। তবে এখানকার গরমকালে যে অনুভব, সেটা কিন্তু ভারতবর্ষের থেকে বেশ অনেকখানি আলাদা, অনেক পার্থক্য রয়েছে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেগুলো শেয়ার করব। ওদিকে মাছটা আস্তে ধীরে ভাজা হোক, এখন চলুন লাউ চিংড়িটা রান্না করে ফেলি। আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকেই ভালো করে কেটে কুটে ধুয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, বড়ি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা সহ ওই সিদ্ধ করে রাখা লাউগুলো। আমাদের দেশে যেমনটা গরমকালে রোদ্দুরে প্রচণ্ড ট্যানিং হয় শরীরে, জাপানেও সেটা হয়। তবে একটা পার্থক্য রয়েছে যেটা আমার খুব অবাক লাগে। এত গরম পড়ে, তারপরেও কেন বুঝতে পারি না শরীর থেকে খুব একটা ঘাম বের হয় না। কেমন যেন একটা দম বন্ধ করা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। আজকে এই লাউ রান্নার মধ্যে আর কোনো মশলা যাবে না, না একটু আদা রসুন বাটা, না পেঁয়াজ, না অন্য কিছু। শুধু নুন, হলুদ আর সামান্য একটু চিনি। ধনিয়া পাতা থাকলে সেটাও খুব ভালো হয়, তবে বাড়িতে আজকেও ধনিয়া পাতা নেই। সারা বছর বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলেও জাপানে মোট 3টে মাসই থাকে গরমকাল। জুলাইয়ের শুরুতে শুরু হয়ে যায় গরমকাল, আর শেষ হতে থাকে সেপ্টেম্বরের মোটামুটি মাঝের দিকে। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি গরম অনুভূত হয় এই অগস্ট মাসে। একেবারে যাকে বলে মাথা ফাটা রোদ্দুর দেয়। এত রোদ্দুর দেয় না যে আপনার সারা শরীর একেবারে পুড়ে কাঠকয়লা হয়ে যাবে। শঙ্কর মাছ মূলত একটু মাংসের মতো করে কষিয়ে কষিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তাই জন্য মাংসের মতো করে কিছু আলুও কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নিলাম, এরপর নেব টমেটো। জাপানে মূলত এই গরমকালে না আর একটা জিনিস খুব লক্ষ্য করা যায়, সেটা হলো আমরা তো মোটামুটি সবাই SPF ইউজ করি। জাপানে আবার আপনি SPF 50, 60 এগুলো হচ্ছে খুবই নর্মাল সানস্ক্রিন। আর এই সময় মানে গরমকালে আপনি ট্রেনে বাসে উঠলেই দেখতেই পারবেন বয়স্ক দিদা বা অল্প বয়সী মেয়েরা তারা সব হাতে ওই ট্রেনে বাসের মধ্যে বসে বসেই সানস্ক্রিন লাগাচ্ছে। এটা যে এত প্রোটেক্টিভ এই সানস্ক্রিনের বিষয়ে, যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর জানেন কি, এই ব্যাপারটা এতটাই জনপ্রিয়, তাই জন্য এখানকার রেল স্টেশন, শপিং মল এবং রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্পেইন চালানো হয়, যাতে সবাই বেশি বেশি করে এই সানস্ক্রিন ব্যবহার করে এবং তাদের বিক্রি বাড়ে। সেই সাথে এখানকার জামা কাপড়ের দোকানগুলিতে গরমকালে পরার জন্য এক ধরনের বিশেষ UV প্রোটেক্ট জ্যাকেটও কিনতে পাওয়া যায়।
লাউটা রান্না করতে করতে একদম অল্প হয়ে গিয়েছিল, তাই জন্য বড় কড়াই থেকে নাবিয়ে এই ছোট কড়াইতে দিয়েছি। আর এই বড় কড়াইয়ের মধ্যে এখন মাছের ঝোলের জন্য জিরে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এখন পেঁয়াজগুলোকে বেশ নরম নরম করে ভেজে নেব। আমাদের দেশে যেমনটা এই বছর প্রচণ্ড গরম পড়েছিল, একেবারে 50 ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল, জাপানে আবার 50 ডিগ্রি গরম আজ অব্দি আমি দেখিনি। তবে হ্যাঁ, 45-46 এরকম দেখেছি। আর সেই তাপমাত্রাটা শুরু হবে একদম ওই অগস্ট মাসের মাঝামাঝির দিকে। মশলা হিসাবে দিয়েছিলাম একটুখানি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু টমেটো। এই সব কিছু ভালো করে কষিয়ে নেব আলুগুলো দিয়ে। জাপানের প্রত্যেকটা প্রিফেকচারে আবার গ্রীষ্মকালে এই তাপমাত্রা একই রকম থাকে না, এক একটা জায়গায় বেশি কম একটু পার্থক্য থেকেই যায়। তবে আমরা যেখানে থাকি এখানে মোটামুটি আজকাল ওই 35, 36, 34 এরকম তাপমাত্রা উঠছে। যদিও এই মাসের মাঝামাঝির দিকে জাপানের তাপমাত্রা আরেকটু ঊর্ধ্বগামী হবে, তখন আপনি ওই 43, 44, 45 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দেখলেও দেখতে পারেন। কিন্তু একটা জিনিস এখানে গরমকালে আমার বড় অবাক লাগে, সেটা হচ্ছে ঠোঁট ফেটে যায়, হাত শুকিয়ে যায়, ঠিক ওই শীতকালের মতো। এখানে আবার আমাদের দেশের মতো ওরকম লু বাতাস বয় না, কিন্তু রোদ্দুরের তাপ এতটাই প্রখর থাকে যে আপনার চুলগুলো একেবারে খড়খড়ে হয়ে যাবে। যদিও জাপানে আবহাওয়ার আরেকটি ভালো দিক হলো এখানে শীত বা গ্রীষ্ম যে কোনো সময়ে রাত হলেই কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যায়। এই যেমন ধরুন আজকে তাপমাত্রা ছিল দিনের বেলায় 35 ডিগ্রি, আর এই মুহূর্তে আমি যে ভিডিওটি এডিট করছি এখন বাজে রাত প্রায় 11টা 15। এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে মাত্র 27 ডিগ্রি। এরপর ভোর হলে আবার বাড়বে, দিনের বেলা আরেকটু বাড়বে, রাত হলে আবার কমবে, সেই একই রকম প্রসেসে বারবার ঘুরতে থাকে। আর এই মাছের ঝোল রান্না তো করলাম, নুন ঝাল সব চেক করে নিয়েছি, কড়া করে ঝালও দিয়েছি। জানি না কেমন খেতে হবে, খাওয়ার সময় বোঝা যাবে। খুব একটা বেলা হয়নি, রান্না সকাল সকাল হয়ে গেল, আমি হাফ ছেড়ে বাঁচলাম। আর আপনারা অনেকেই ব্যালকনির ওই লঙ্কা গাছগুলোকে একবার দেখতে চেয়েছি। চলুন একটু বারান্দায় গিয়ে দেখি তো লঙ্কা গাছগুলোর কি হাল। টবের মধ্যে এর থেকে আর কি বেশি হয় বলুন তো, তারপরেও অনেক লঙ্কা হয়েছে। ভাবছি কিছু লঙ্কা পাকিয়ে রেখে দেব বীজ হিসাবে পরের বছরের জন্য। এখন চলুন সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নেব। আর সকালে তো আজকে তেমন কোনো ব্রেকফাস্ট করা হয়নি, ওই জন্যে আমি একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেব। আর দুপুরে যখন ভালো মন্দ খাবার হয়েছে, গরম গরম খেতে তো বেশ ভালোই লাগে। কাঞ্চন একটু বের হলো, ও এসে পরে খাওয়া দাওয়া করবে। তাই চলুন এই খাবারের প্লেটটা নিয়ে আমি এখন দুপুরের লাঞ্চ সেরে ফেলি। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।